সে এই সূরা তেলাওয়াতটি নিজ কানে গ্রহণযোগ্যতা করতে পারবে না, অর্থাৎ তার ভিতরে একটা অস্থিরতা চলে আসবে। সে খুব খারাপ অস্থিরতা করবে, খুব খারাপ অঙ্গভঙ্গি করবে, তার ভিতরে অনেক অনেক বেশি পরিমাণে একটা খারাপ লাগা কাজ করবে। যে খারাপ লাগা তার কাছে কেমন লাগতেছে সেটা সে কখনো নিজ থেকে আপনাকে বোঝাতে সক্ষম হবে না। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে আসছি, মাঝখানে একদিন আমাদের পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হয়েছিল। তো আমি গতকালকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে গিয়ে কিছু ভিডিও আপলোড করছিলাম আপনাদের জন্য, যেন আপনারা ঘরে বসেই এই পবিত্র ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস আপনারা এটা উদযাপন করতে পারেন বা দেখতে পারেন অথবা অংশগ্রহণ করতে পারেন। তো আজকে যেটা মূল বিষয়বস্তু হচ্ছে যে আসলে একজন মানুষকে যখন কেউ ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ তাবিজ বান্টনা, সেহের জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলো করে থাকে, তখন তার কি কি ধরনের লক্ষণ বা কি কি ধরনের সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা। তার মধ্যে যেটা সর্বপ্রথম, তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, ভালো লাগবে না, খুব খারাপ লাগবে, সে কথাবার্তা বলতে পছন্দ করবে না। অনেকেই আছে কথাবার্তা বলতে পছন্দ করে না, আবার অনেকেই আছে খুব উচ্চ আকাঙ্ক্ষা ভাবে খুব জোরে জোরে চিল্লা কথা বলে। কাউকে সে ভালো লাগে না, কারোর কথা ভালো লাগে না, সে কারোর সাথে বসতে ভালোবাসে না, সে খাওয়া দাওয়া করতে ভালোবাসে না, খেতে ভালোবাসে না, চলতে ভালোবাসে না, পড়ালেখা করতে ভালোবাসে না, চলাফেরা করতে ভালোবাসে না, ইত্যাদি রকমের সমস্যা হতে পারে। এটা হচ্ছে যে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, এই একই রোগীর শরীরে যখন কোনো জিনের সমস্যা দেখা দিবে, অর্থাৎ তাবিজ বান্টনার পাশাপাশি অনেকেই কি করে কুফুরি জিন চালান দিয়ে থাকে হিন্দুদের মাধ্যমে, হিন্দু কবিরাজের মাধ্যমে। তো সেক্ষেত্রে তার ভিতরে একটা অধিক পরিমাণ অস্থিরতা কাজ করবে এবং একটা টেনশন কাজ করবে। সে নিজেকে সুশৃঙ্খলভাবে কখনো রাখতে পারবে না এবং সে কোরআন তেলাওয়াত শুনতে পারবে না, কোনো একটা হাদিস বললে সেটা শুনতে পারবে না, বড় বা ছোট কোনো ব্যক্তিকে শ্রদ্ধা করতে পারবে না। এ ধরনের আপনি ওর সামনে যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই সূরাটি যদি পাঠ করেন সে এই সূরা তেলাওয়াতটি নিজ কানে গ্রহণযোগ্যতা করতে পারবে না, অর্থাৎ তার ভিতরে একটা অস্থিরতা চলে আসবে। সে খুব খারাপ অস্থিরতা করবে, খুব খারাপ অঙ্গভঙ্গি করবে, তার ভিতরে অনেক অনেক বেশি পরিমাণে একটা খারাপ লাগা কাজ করবে। যে খারাপ লাগা তার কাছে কেমন লাগতেছে সেটা সে কখনো নিজ থেকে আপনাকে বোঝাতে সক্ষম হবে না এবং সে বলতে পারবে না যে আমার ভিতরে এমন লাগতেছে। কারণ যখন একজন মানুষের শরীরের ভিতরে জিন প্রবেশ করে ফেলে অলরেডি, অথবা কোনো তাবিজ বান্টনা অলরেডি প্রবেশ করে ফেলছে, তখন সে নিজের ভিতরে নিজের অস্তিত্বকে আর সে খুঁজে পায় না। কারণ জিন জাতিরা যখন মানুষের শরীরে প্রবেশ করে, একজন জিন জাতি যখন মানুষের শরীরে প্রবেশ করে, তখন এই জিনটা মানুষকে অত্যন্ত ক্ষতি করে ছাড়ে। এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য কি করবেন আপনারা? এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আপনাদের কিছু আমল আছে। সূরা ফাতিহা আপনাদেরকে 7 বার পড়তে হবে, সকাল সন্ধ্যা। সূরা ইখলাস, সূরা কাফিরুন, আপনার সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলো পড়ে আপনারা সেনাই ফুঁক দিবেন। সেনাই ফুঁক দিয়ে ইনশাআল্লাহ আপনারা এভাবে চলবেন, নিয়মিত আমলগুলো করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ ভালো লাগবে এবং যেটা খারাপ লাগা, অস্থিরতা লাগা, জিনের সমস্যা, যেটা খুব পেরেশানি দেওয়া, ইনশাআল্লাহ আমি আশা করতেছি এই পেরেশানি থেকে আপনারা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।